আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হয়ে গেলাম আপনাদের পছন্দের নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি কি সম্পর্ক হতে যাচ্ছে তা হয়তো আপনারা পূর্বের মতোই থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে ভিডিওটি সবার জন্য উপকারী। আজকে যে 5টি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা সবার জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় যারা আমরা নতুন ফোন কিনি, নতুন ফোন কেনার পরে আমাদের ফোনের বাই ডিফল্ট সেটিংস গুলো করাই থাকে। সেটিংস গুলো কোনো অসুবিধা নয়, এগুলো চালালেও আপনারা চালাতে পারবেন, ফোনে কোনো সমস্যা হবে না। কিন্তু বাই ডিফল্ট যেগুলো করা থাকে সেগুলো আপনি যদি একটু কাস্টমাইজ করে নেন তাহলে এতে ক্ষতির কি আছে? এতে করে আপনার ফোনের আরো দীর্ঘমেয়াদী হবে, ফোনটি আরো ভালো থাকবে। তো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে সবার আগে এরকম টিপস এন্ড ট্রিক্স গুলো আপনার ফোনের অপশনে আপনি পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি আপনার ফোনটি হাতে নিয়ে চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস অপশন আসার পরে আপনার সামনে ইন্টারফেস শো করবে। এখানে আপনি সেটিংসে লক স্ক্রিন এটি আপনি খুঁজবেন, খুঁজে সেখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। উপরে যেটি আছে স্ক্রিন লক টাইপ, আপনি ওখানে ট্যাপ করবেন। এখানে আসার পরে আপনি ফোনে যে পিনটা দেওয়া আছে সেটা দিয়ে প্রবেশ করবেন। দিয়ে প্রবেশ করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে সুইপ আছে নো সিকিউরিটি, যেটা কোনো সিকিউরিটি থাকবে না। তারপর প্যাটার্ন লক থাকবে, পিন থাকবে, পাসওয়ার্ড থাকবে, আবার ফেস থাকবে, ফিঙ্গারপ্রিন্টও থাকতে পারে। আপনার ফোনে যদি ফেস লক থাকে তাহলে এটা শো করবে, যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে সেটা এখানে কি শো করবে। তো আমি এই জন্যই স্ক্রিন লকের কথা বলছি, কেননা অনেক সময় আমরা ফোনটা বাসায় বা অফিসে বা বিভিন্ন জায়গায় রেখে দিই। অনেক সময় আমাদের অবর্তমানে কেউ যদি আমাদের ফোনটা ধরে ভিতরে প্রবেশ করে, অনেক সময় গ্যালারিতে আমাদের প্রয়োজনীয় ছবিগুলো সেগুলো তারা কি দেখে ফেলতে পারে, বা প্রয়োজনীয় কিছু জিনিস আছে সেগুলো তারা দেখে ফেলবে। আর যদি আপনার ফোনটি যদি লক করা থাকে তাহলে সে আপনার ফোনে প্রবেশ করতে পারবে না, আপনার ভিতরে ঢুকতে পারবে না, আপনার প্রয়োজনীয়গুলো সে দেখতে পারবে না। যাদের ফোনে এরকম লক করে রাখছেন যে এর ভিতর যে কোনো একটা, তা তো করেছেন, আর যারা করেন নাই তারা আমি সাজেস্ট করবো এখানে প্যাটার্ন আছে, পিন আছে, পাসওয়ার্ড আছে। সবচেয়ে বেটার হলো পিন। এই পিনটি নিতে পারেন। আমি পিনের উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আপনার ফোনের মডেল অনুযায়ী আপনাকে সে কয়টি ডিজিট আপনাকে শো করবে। এখানে 4টি ডিজিট শো করছে, এখানে আপনি 4টি ডিজিটের পিন দিবেন। আমি দিচ্ছি। পুনরায় আবার কনফার্মের জন্য আবার ওই পিনটি দিবেন, পরে ওকে ক্লিক করবেন। পরে কি এটা আপনার লক হয়ে যাবে। আপনার ফোন যখন আপনি চালু করবেন তখন আপনার সামনে এরকম পিন চাবে। এরপরে আপনারা ব্যাকে চলে আসবেন। দ্বিতীয় সেটিংস নিয়ে যে কথাগুলো বলবো সেটি হলো সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের জন্য আপনি পিছে চলে যাবেন। আসার পরে আপনি উপরে সেটিংস এর ভিতরে খুঁজবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন কোথায় আছে, ওখানে ট্যাপ করবেন। আসার পরে সিস্টেম সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন কন্ট্রোল এখানে খুঁজবেন। এটা পাওয়ার পরে আপনি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখানে এরকম আপনার সামনে ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে উপর দেখেন টাচ ইন্টারাকশন যেটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি টাচ করলে কিছু শব্দ হবে, সাউন্ড হবে। কিছু আছে না যে ফোন আপনি কারো SMS করতেছেন, কারো টেক্সট করতেছেন, আপনি টেক্সট করার সময় বর্ণগুলো আপনি ক্লিক করতেছেন, ট্যাপ করতেছেন, সে ট্যাপ করার সময় টক 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 কিছু শব্দ হয়। এটা যদি চালু থাকে তাহলে আপনার সে শব্দটি হবে, আর যদি এটা অফ করে দেন তাহলে সে শব্দটি আর হবে না। যাদের প্রয়োজন যে এই সাউন্ডটা দরকার তারা অবশ্যই এখানে যদি অফ থাকে তাহলে এটা অন করে দিবেন। আর যদি এটা অন থাকে, যদি আপনার কাছে বিরক্তিকর মনে হয় তাহলে এটা অবশ্যই এখান থেকে অফ করে দেবেন। নিচে দেখবেন যে ভাইব্রেশন, দেখেন নিচে ভাইব্রেশন লেখা আছে টাচ ইনস্ট্রাকশন, যে এখানে আপনি যদি এটা অফ থাকে তাহলে আপনি যখন লেখাগুলো লিখবেন তখন মোবাইলে ভাইব্রেশন হবে না। আর যদি এটা অন করে দেন তাহলে আপনি যখন কোনো কিছু লিখবেন, টেক্সট করবেন, তখন আপনার মোবাইলে ভাইব্রেট করবে। আর আমি সাজেস্ট করবো এটা সবসময় অফ রাখার জন্য, কেননা অনেক সময় আপনি যখন টেক্সট করবেন তখন আপনার এখানে অক্ষরগুলো লেখার সময় ভাইব্রেট হবে। আর ভাইব্রেশন যে মোটরটা আছে এই মোটরটা অনেক ব্যাটারি চার্জ ক্ষতি করে। তো এটা অফ রাখলে আপনার ব্যাটারির অপচয় কম হবে। 3 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে ভাইব্রেশন ইন্টেন্সিটি। এর জন্য আপনি পিছিয়ে চলে আসবেন। আসার পরে আপনি আবার চলে যাবেন সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশনে। আসার পরে নিচে স্ক্রল করবেন। আসার পরে নিচে দেখবেন যে ভাইব্রেশন ইন্টেন্সিটি যে অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে যে টাচ ইন্টারাকশন। এখানে দেখেন আমার একটা বাড়ানো আছে, যদি এটা আমি আউটো বাড়াই, ভাইব্রেশন ইন্টেন্সিটিটা কি এটা আমাদের আগে জানতে হবে। আপনি ফোনে কখনো ব্যাক আইকনটি আপনি ক্লিক করছেন, টাচে কাজ করার সময় একটা মোবাইলই ভাইব্রেট করে। আপনি কল দিচ্ছেন, কলে নাম্বার উঠাচ্ছেন, সেখানেও আপনি সংখ্যা উঠাচ্ছেন 017, এরকম নাম্বার উঠাচ্ছেন, সেখানেও ভাইব্রেট করতেছে। এখানে যদি এটা ফুল দেওয়া থাকে বা আপনি যদি কাস্টমাইজ করে নেন ওই এটা হবে। আর এটা যদি একবারে কমিয়ে দেন তাহলে ওই ভাইব্রেটটা আপনি যখন সংখ্যাগুলো উঠাবেন তখন ভাইব্রেটটা করবে না। যদি কারো ওই জিনিসটা দরকার হয় ভাইব্রেট, তাহলে এখান থেকে সে কাস্টমাইজ করে কতটুকু ভাইব্রেট তার ফোনের জন্য লাগবে এখানে করে নেবেন। আর যদি আপনার বিরক্তিকর মনে হয় তাহলে এটা একবার অফ করে দিবেন। আমি সাজেস্ট
করবো, এটা অফ করলেই ব্যাটারির জন্য অনেক ভালো। 4 নম্বর যে সেটিংসটি কথা বলবো সেটি হচ্ছে হলো কিবোর্ড সাউন্ডস। এর জন্য ব্যাগে চলে আসবেন। অনেক সময় আমরা সবসময় আমাদের বন্ধুদের কাছে আমরা করি, SMS করি, টেক্সট করি। টেক্সট করার সময় আমাদের বিশেষ করে আমি মেসেজে দেখাচ্ছি, মেসেজ যখন আমরা SMS করি বা SMS লিখি, তখন SMS এ লেখার সময় আপনারা হয়তো খেয়াল করবেন যে যখন আমি টেক্সট করবো তখন একটা শব্দ হবে। খেয়াল করে শুনুন, হয়তো আপনারা শুনতে পেরেছেন এই শব্দটা হয়। এটা অনেক সময় দেখা যায় অনেক কারো মাঝে থাকি বা কারো পাশে বসে আমরা টেক্সট যখন করি তখন এটা আমাদের জন্য অনেক কি বিরক্তিকর, অন্যান্য মানুষরা কি বিরক্তি হয়, যার জন্য এটা আমাদের খুব ডিস্টার্ব ফিল করায়। এই জন্য এইটা যদি বন্ধ করতে চান, এই শব্দটা টুক 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 শব্দটা বন্ধ করতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, মেসেজ অপশনে আসার পরে আপনি এখানে যে 3 ডট মেনু দেখতেছেন, 3 ডট যে আইকনটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে এখানে দেখতে পাবেন সেটিংস যে অপশনটি আছে, সেই সেটিংস আপনি ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখবেন প্রেফারেন্সেস যে অপশনটি আছে সেটাই ট্যাপ করবেন। আসার পরে এখানে আপনি দেখতে পাবেন যে লেখা আছে, দেখেন এই যে সাউন্ড অন কি প্রেস, এই যে লেখাটা আছে এটা চালু করা আছে। যদি এটা চালু করা থাকে তাহলে আপনি টেক্সট করার সময় টুকটুক টুকটুক শব্দ হবে। যদি এটা আপনার বিরক্তিকর মনে হয় তাহলে অবশ্যই এটা অফ করে দিবেন। এটা অফ করলে আপনার ব্যাটারির জন্য অনেক উপকারী হবে। 5 নম্বর যেই সেটিংসের কথা বলবো সেটা হলো সবারই জানা, সেটি হচ্ছে ব্রাইটনেস। আমরা অনেক সময় ফোন যখন কিনি আমাদের ব্রাইটনেস মোবাইল বাই ডিফল্ট করা থাকে অনেক সময়। তা এই ব্রাইটনেস দেখা যায় যে অনেক সময় আমাদের চোখের ক্ষতি করে, তাই না? আমাদের অনেক সময় চোখের ক্ষতি করে। যদি কমিয়ে রাখেন তাহলে আপনার চোখের কোনো ক্ষতি হবে না। এর জন্য আপনি আপনার সেটিংস অপশন চলে যাবেন, যে ডিসপ্লে অপশনটা খুঁজবেন, ডিসপ্লেতে চলে যাবেন। ডিসপ্লেতে আসার পরে আপনি এখানে আপনার ব্রাইটনেস, এখানে আমার ডার্ক মোড করা আছে, এখানে ডার্ক মোডে আপনাদের বুঝতে অসুবিধা হবে, এই জন্য আমি লাইট মোড করছি। লাইট আমি ক্লিক করলাম। আসার পরে এখানে যে এই যে ব্রাইটনেস আছে, এখানে যদি আপনি চান যে না আমি এমন সিস্টেম করে রাখবো যাতে করে আমার বারবার এটা কমাতে বাড়াতে হবে না, তাহলে আপনি এক কাজ করবেন, নিচে যে অ্যাডাপটিভ ব্রাইটনেস আছে এটা যদি আপনার অফ থাকে তাহলে অবশ্যই অন করে দেবেন। এটা অন করলে আপনি যেই স্থানে থাকুন না কেন সেই স্থান অনুযায়ী আপনার ফোনটা আলো হয়ে উঠবে। যদি আপনি অন্ধকারে থাকেন ওই অন্ধকার অনুযায়ী আপনার ফোনের আলো কতটুকু দরকার ততটুকুই আপনার ব্রাইটনেস বেড়ে যাবে। আবার যখন দিনের আলো থাকবেন তখন আপনার কতটুকু আলো দরকার সেটা অনুযায়ীও আপনার কি ফোনের ব্রাইটনেসটি সেভাবে বেড়ে যাবে। আবার যখন অন্ধকারে আসবেন তখন ওই অন্ধকার অনুযায়ী আপনার ব্রাইটনেস কমে যাবে। এটা যদি কারো অফ থাকে তাহলে অবশ্যই এই অ্যাডাপটিভ ব্রাইটনেসটি চালু করে দেবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও এই সকলগুলো শিখতে পারে, ফোনের সেটিংসগুলো জানতে পারে, ফোনটি সঠিকভাবে ব্যবহার করতে পারে। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।